আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো আলু পরোটা। আমি যেমতে বানাই ওই রকম করে একবার হইলো বাড়িতে বানায় খায় দেখবেন। আশা করি আপনাদের কাছে বহুত ভালো লাগবো। যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলার বাইরে আছেন এমতে করে বানায় খায় দেখবেন। আশা করি আপনার কাছে ভালো লাগবো। সবাই ছোট বড় সবাই পারেন আলু পরোটা মানে। এরপরও আমি যেমতে বানাই ওই রেসিপিটা আপনাদের লগে শেয়ার করতেছি। আমারটা একটু অন্যভাবে বানাই, এটার লেগে আপনাদের লগে শেয়ার করলাম। আমি দিয়ে লগে পুদিনা পাতা, মানে আমি আলু পরোটার ভিতরে পুদিনা পাতা দিই, কাঁচামরিচ দিই আর লগে পেঁয়াজ বেরেস্তা দিই, দিয়ে আলুর লগে ভালো মতো করে মাখায় লিমু আর দিমু লবণ হাফ চা চামচ। আর এখানে আলু লিছি আমি 4টা লিয়া ভালো মতো করে মাইখা লিছি। আর এখানে পরোটা যেমতে বানাইতে মানে সুসুম গরম পানি দিয়া আমি ময়দাটারে ভালো মতো করে মাইখা লিছি, সামান্য দুগা লবণ দিয়া আমি একটা ডো তৈরি করে লিছিলাম। এর মধ্যে আমি আলুর পুরটা দিয়া আমি যেমতে মানে পরোটা বানায় ওমতেই দেখাইতাছি। আর এই পরোটাগুলো বেশ সুস্বাদু হয় খাইতে। দিয়া পুটলির মতো করে লিছি, তারপরে অল্প করে ময়দার গুঁড়ি দিমু, দিয়া ভালো মতো করে আস্তে আস্তে করে লেইপা বেলা লিমু। আস্তে করে করবেন, নাইলে আলু কিন্তু বেটকে বেড়ে যাবো গা। আর দেখতেও সুন্দর বানা, খাইতেও ভালো লাগবো না। আস্তে আস্তে করে সুন্দর করে বেলা লিছি। দেখেন দেখতে যেমন সুন্দর কিউট হয়েছে, খাইতেও বহুত মজার হয়েছে। এমতে করে সবগুলো আলু পরোটা বানায় লিছি। আর এখন আমি ফার্স্টেও লেগে ছেইকা লিমু, তারপরে লেগে তেল দিয়ে ভুনে লিমু আর অল্প তেল দিয়ে আমি বুনুম। দেন এরকম করে ছেইকা লিছি, তাইলে কিন্তু পরোটাটা মচমচে হয়, খাইতে বহুত ভালো লাগে। আর আমি এখানে ফ্রাই প্যানে বাইজা লিছি, তেলে লাইগে যাওয়ার সম্ভাবনা নাই। আর দেখতে যেমন সুন্দর হয়েছিল, আবার কইতেছি খাইতে বহুত মজার হয়েছিল। বাসায় একবার হইলে এমনি ট্রাই করে দেখবেন। আর পুদিনা পাতা দিতে ভুলবেন না, তাহলে গ্রান কিন্তু সুগ্রান হয়। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম।